শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছে সবাই ভালো আছে, সুস্থ আছে। তো দেখো সকালবেলা বাড়ি বয়ে কারা এলো, 3খানা পাখি। তো এরা এদের দেখতে অনেকটা মুরগির মতো হলো, এরা কিন্তু পাখি বন্ধুরা। তো এরা তেমনভাবে হয়তো উঠতে পারে না, কিন্তু এরা জঙ্গলে বাস করে, জঙ্গলে থাকে। আর আমাদের পাশে একটা ঘন জঙ্গল আছে, সেখানে এরা থাকে। সেখান থেকে প্রত্যেকদিন সকালবেলা এরা ঘুরতে আসে আমাদের বাড়িতে। দেখো বিচ্ছিন্ন হয়ে গেল বাচ্চাটা, আর ওর মা মনে হয় একদিকে গেল, ওর বাবা এদিকে একদিকে আছে। আরও অনেক বাচ্চারা আছে। তো ওখানে গেলে এদের আওয়াজ এত পরিমাণে আসে, কি বলবো তোমাদের। প্রায় দিনই ওদের দেখা যায় আমাদের বাড়িতে। আর এদিকে দেখো আমি কাঁকরোল ভাজি করবো, তার জন্য তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই যে কাঁকরোল আলু কেটে রেখেছি, এই দিয়ে আজকে রুটি খাওয়াবে, সাথে ডিম পোচ করে নেব। তো কাঁকরোল ভাজি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো সবাই খেতে ভীষণই ভালোবাসি, অনেকেই আছে কাঁকরোল ভাজি খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কেমন ভালোবাসো অবশ্যই জানিও। আর দেখো বাইরে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বাবা হাঁটতে গেছিলো, আর এখন হেঁটে বাড়ি আসার গাছপালাগুলো এক নজর দেখে নিচ্ছে। এইভাবে আমাদের প্রত্যেক দিনের সকালটা এইভাবে শুরু হয়। মা আগে হেঁটে চলে এসে তারপর বাবা আসছে। মা একটু কাছে যায়, বাবা একটু দূরে যায় ওই কারণে। আর এদিকে দেখো আমি বেগুন ভিজিয়ে রেখে দিয়েছি, কলা আলু কেটে রেখে দিয়েছি। মা একটা দারুণ রেসিপি করতে চলেছে, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এদিকে দেখো বাবা বারবার গাছ দিয়ে দেখছে, আমি তো বাবাকে ডাকলাম যে বাবা চা হয়ে গেছে, চলে আসো। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, সকালে একটু ভাত করব, ভাতটা একটু কম পড়ে গেছে ওই কারণে বন্ধুরা। আর এদিকে কুমড়ো কাটছি, আলু কাটছি, এগুলো সমস্তটাই মায়ের সবজিতে যাবে। আর আলু সেদ্ধ ভাত করবো সকালবেলা আমি। আর এদিকে বিকেলবেলা থেকে একটু নারকেল তেল মাথায় দিলাম বন্ধুরা, অনেক দিন পর মাথায় দিচ্ছি নারকেল তেলটা। তোমরা কে কোন কোম্পানির নারকেল তেল ইউজ করো অবশ্যই জানিও, তাতে চুল কতটা ভালো থাকে। তো এইটার নারকেল তেলটা মাখলে একদমই চুল পড়ে না, চুল ভীষণই মজবুত হয়। আর এটা পিওর বন্ধুরা নারকেল। তো দামটা যত সম্ভব 510, তো ডিসকাউন্টে হয়তো কিছু কম নেই। আমার এই সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই। আর এইদিকে দেখো প্রায় এটা পুরোটাই 100% একদম পিওর অরিজিনাল। তো লেখা থাকে, জানি না বন্ধুটা কতটা সঠিক কতটা মিথ্যে আমি। আর এদিকে আমি বিছনা করে নিয়েছি, দেখো বিছনা আমার এলোমেলো পুরো, তবে এখন গুছিয়ে পরিষ্কার করে নেবো। আর এদিকে মেয়ে আসবে না, মেয়ে মা বাবার কাছে ঘুমাবে। তো প্রত্যেক দিনের অভ্যাস, ফার্স্টে মাদের বাবার কাছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা থাকবে, তারপরে আমার কাছে এসে ঘুমাতে। তোমরা কম বেশি সকলে জানো হাজব্যান্ড থাকে না, হাজব্যান্ড সপ্তাহে একদিন বাড়ি আসে। তো আমি আর মেয়ে এদিকে একাই ঘুমাই, আর ওদিকে হচ্ছে মারা ঘুমায় পাশের রুমে। আর এদিকে দেখো প্রায় অন্ধকার, এখন যাচ্ছি তো মা বাবার কাছে বেশিরভাগ। তো আমি বলি তুই তাহলে মিমি আর দাদুর কাছে ঘুমা, আমার কাছে আসতে হবে না, কিন্তু ঠিক সময় চলে আসবে জানো না। এরকম হয়তো তোমাদের বাচ্চা কাচ্চারাও করো, অবশ্যই যারা যারা করে কমেন্টে জানে। তো এখন আমি বাথরুমগুলো পরিষ্কার করে নেবো, প্রায় রাত 10:30 বাজে। তো সমস্ত কিছু এখানে জিরা মেথি ভিজিয়ে রেখে দিয়েছি, এদিকে বাদামও ভিজিয়ে রেখেছি, চারিদিক পরিষ্কার করে। আর এটা 2 রকম ওটসের বিস্কুট এনেছে, টেস্ট করার পর তোমাদের জানাবো যে কেমন খেতে। অবশ্য তোমরাও নিতে পারো, ভীষণ ভালো দেখে মনে হয়। সোনাকে কর্ন খাওয়াই আমরা। তোমরা বাচ্চাকে কি কর্নফ্লেক্স দাও, কীভাবে দাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো এখন আমি বাথরুমগুলো পরিষ্কার করে নিই, তারপর ফ্রেশ হয়ে ঘুমাতে যাব। তো সকালবেলা শনিবার হবে না, অনেক কাজ থেকে, হাজব্যান্ড যেহেতু বাড়ি আসবে, তো সেই কারণে হবে না। আয়না থেকে শুরু করে এখন সমস্তটা পরিষ্কার করে নেব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।